প্যালেট নাইফের সাহায্যে এই ডেকোরেশনটা করেছি আর কিভাবে করেছি সেটাই শেয়ার করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। ডেকোরেশন করেছি একটি চকলেট ফ্লেভারের কেক, আর এই কেকটিতে রয়েছে প্যালেট নাইফের ডিজাইন। তো সেই ডিজাইনটা কিভাবে করেছি সেটাই শেয়ার করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। কেকটিতে অফ স্ক্রিনে 3টি লেয়ারে কাটিং করেছি। এরপর সুগার সিরাপ, তারপরে ক্রিম আর চকলেট গানাশ দিয়ে ভেতরটা আমি ক্রাম কোটিং করেছি। এরপর ওপরটা সুন্দর মতো ফিনিশিং করে নিচ্ছি। এরপর সাইডেও তো জিগজ্যাগ ডিজাইন রয়েছে, যেটা জিগজ্যাগ স্ক্রাবারের সাহায্যে করে নিয়েছি। এটা কিন্তু খুব সহজেই হয়ে যায় ডিজাইনটা। তারপর প্যালেট নাইফ দিয়ে এভাবে করে আমি পাতার ডিজাইন করছি। এগুলোই কিন্তু মূল ডেকোরেশন ছিল। আর এই প্যালেট নাইফটা হচ্ছে প্লাস্টিকের যে স্পুন থাকে, ওইটা আমি সুন্দর মতো কাটিং করে নিয়ে এভাবে করে ডিজাইনটা করেছি। একটু সময় লাগে, ধৈর্য নিয়ে এই ডিজাইনগুলো করতে হয়। দেখে কিন্তু বোঝাই যায় না যে বেশ সময় লেগে যায় এই ডিজাইনগুলো করতে। তো এটাই ছিল কেকের ফাইনাল লুক। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আল্লাহ হাফেজ। প্যালেট নাইফের সাহায্যে এই ডেকোরেশনটা করেছি আর কিভাবে করেছি সেটাই শেয়ার করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। ডেকোরেশন করেছি একটি চকলেট ফ্লেভারের কেক, আর এই কেকটিতে রয়েছে প্যালেট নাইফের ডিজাইন। তো সেই ডিজাইনটা কিভাবে করেছি সেটাই শেয়ার করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। কেকটিতে অফ স্ক্রিনে 3টি লেয়ারে কাটিং করেছি। এরপর সুগার সিরাপ, তারপরে ক্রিম আর চকলেট গানাশ দিয়ে ভেতরটা আমি ক্রাম কোটিং করেছি। এরপর ওপরটা সুন্দর মতো ফিনিশিং করে নিচ্ছি। এরপর সাইডেও তো জিগজ্যাগ ডিজাইন রয়েছে, যেটা জিগজ্যাগ স্ক্রাবারের সাহায্যে করে নিয়েছি। এটা কিন্তু খুব সহজেই হয়ে যায় ডিজাইনটা। তারপর প্যালেট নাইফ দিয়ে এভাবে করে আমি পাতার ডিজাইন করছি। এগুলোই কিন্তু মূল ডেকোরেশন ছিল। আর এই প্যালেট নাইফটা হচ্ছে প্লাস্টিকের যে স্পুন থাকে, ওইটা আমি সুন্দর মতো কাটিং করে নিয়ে এভাবে করে ডিজাইনটা করেছি। একটু সময় লাগে, ধৈর্য নিয়ে এই ডিজাইনগুলো করতে হয়। দেখে কিন্তু বোঝাই যায় না যে বেশ সময় লেগে যায় এই ডিজাইনগুলো করতে। তো এটাই ছিল কেকের ফাইনাল লুক। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আল্লাহ হাফেজ।